গতকাল নাগরিকত্ব সংশোধনীয় আইন নিয়ে বিরাট ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে এই নাগরিকত্ব সংশোধনীয় আইন নিয়ে কি কি ঘোষণা করলেন তিনি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, গতকালকে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নাগরিকত্ব আইন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করেছেন। সেই ঘোষণাগুলি আজকে আলোচনা করব। তো শুনুন কি কি আপডেট রয়েছে এই বিষয়ে। প্রথমেই রয়েছে যে পশ্চিমবঙ্গের নাগরিকত্ব সংশোধনীয় আইনের আওতায় থাকা সমস্ত আবেদনের শুনানি দ্রুত শেষ করে উপভোক্তাদের শংসাপত্র প্রদান করা হবে। এটা কিন্তু অত্যন্ত একটি খুশির খবর। গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে এই বড় ঘোষণাটি করেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং সিএএ সংক্রান্ত নতুন আপডেটগুলি কি কি রয়েছে জানুন। এখানে বলেছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধান ঘোষণা সমূহের মধ্যে রাজ্যে দেওয়া হবে শংসাপত্র। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট যে কেন্দ্রীয় সরকারের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নাগরিকত্বের আবেদন শুনানি ও শংসাপত্র দেওয়ার অধিকার এখন রাজ্য সরকারের হাতে এসেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন তা দ্রুত কার্যকর করা হচ্ছে। এছাড়াও রয়েছে যে আবেদনের নিষ্পত্তির পরিসংখ্যান, যে রাজ্যের জেলা শাসকদের মাধ্যমে সিএ এর অধীনে মোট 2,30,000 আবেদন জমা পড়েছে। এর মধ্যে ইতিমধ্যে 23,000 যোগ্য আবেদনকারীদের তাদের নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয়েছে। বাকি আবেদনগুলির শুনানিও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মতুয়া ও হিন্দু শরণার্থীদের আশ্বাস যে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যেসব হিন্দু মতুয়া সম্প্রদায় শরণার্থীদের দ্রুততার সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা ও আপডেট, জেলা শাসকদের হাতে নতুন ক্ষমতা দেওয়া হয়েছে। যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি দ্য সিটিজেনশিপ রুলস 2026-এ কার্যকর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কি রয়েছে যে পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা শাসক এবং জেলা কালেক্টরদের সরাসরি আবেদন গ্রহণ করে নথি যাচাই এবং নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘ আমলাতান্ত্রিক জট কেটে যাবে এবং আবেদনকারীরা জেলা স্তর থেকে সরাসরি নাগরিকত্ব পেয়ে যাবে। তাহলে তো বুঝতেই পারলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নাগরিকত্ব আইন নিয়ে কি কি ঘোষণা করলেন। এরকমই আরো সরকারি আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।